অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। এটা মাথায় রাখবেন। আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন। আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। বলছে আমরা যোগ্যদের ডেকেছি, তাহলে এটা তার মানে 18,000 লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে এই কার্ড দেওয়ার মধ্য দিয়ে। এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না? চাকরিহারা যোগ্যদের পাস বিতরণ করে রাজ্য সরকার পরোক্ষ বুঝিয়ে দিলেন চাকরিহারাদের তালিকায় যোগ্য কতজন। সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, মুখ্যমন্ত্রী নিজের দাম্ভিকতা বজায় রাখতে 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছেন। তৃণমূল পার্টি অফিস থেকে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পাস বিলি হয়েছে। 7,000 চাকরিহারা যোগ্যদের এই পাস দেওয়া হয়েছে। তাহলে পাস বিতরণের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী নিজেই যোগ্যদের সংখ্যা বলে দিলেন। এই সংখ্যা আদালতে স্পষ্ট করলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না বলে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তালিকাটা সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো পারতেন যে 7,000 বৈধ। আরে ওরে 12-14,000 লোক ধরে 7,000 কার্ড দিয়েছে। কাদাপাড়ায় তৃণমূল অফিস থেকে কার্ড দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক বলে একটা বিশেষ পাশের ব্যবস্থা করা হয়েছে, তারা কেউ চাকরি হারানো। তারা সব কলকাতা পুলিশের সিভিল ড্রেসের লোক, যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য এসছেন। কয়েক হাজার পুলিশই আছে। এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী নন।